দেখেন আজ কি নিয়ে আইছি কোন দেখেন কি আছে বালতিতে দেখাবো তাই দেখেন এই যে মা ঢালেন সাবধানে দেখেন বন্ধুরা আজ কি আনছি সুন্দরবনের কাঁকড়া আর কারা নিয়ে এসছে আনছে সুন্দরবনের বন্ধুরা লইয়া আইছে তো দেখুন বন্ধুরা সুন্দরবনের কাঁকড়া তো সুন্দরবন থেকে সুমনদা আকাশদা সুখদা সবাই এসছে তো ওরা আমাদের জন্য নিয়ে এসছে কাঁকড়া এই কাঁকড়া ঘিলু প্রচুর এখন আর শীতের কাঁকড়া বুঝতেই পারছেন কতটা ঘিলু হবে আর কতটা টেস্টি হবে কাঁকড়া আজকে ঝোল হবে আর সঙ্গে হবে বন্ধুরা জিরে রাইস এর আগে যখন গেছিলাম সুন্দরবনে জিরে রাইসের ছোট ছোট ভাত খেয়েছিলাম কাঁকড়া ঝোল দিয়ে নদীর উপরে নৌকায় বসে ব্যাপক লেগেছিল দারুণ লেগেছিল তো সেই রান্নাটা আজকে আমরা চেষ্টা করব সেভাবে আমরা আজকে টেস্ট করে দেখবো সেই স্বাদ পাই কিনা আর শীতের কাঁকড়া তো জানেনি কতটা স্বাদ বাবা এই দেখো এগুলো সব কিন্তু রানী কাঁকড়া এগুলো সব মেয়ে কাঁকড়া এগুলো সব মেয়ে কাঁকড়া এখানে মেয়ে কাঁকড়া হলে এই জায়গাটায় পোর্শনটা অনেকটা বড় হয় এটা কিন্তু ছেলে কাঁকড়া রাখো মা এটা ছেলে কাঁকড়া এটা কিন্তু মেয়ে কাঁকড়া এইজন্য রানী নাম এটি সবথেকে ভালো কাঁকড়া নিয়ে এসেছে দেখুন খেতে কিন্তু এই কাঁকড়াগুলো দারুণ দারুণ টেস্ট এখন এই সময় শীতের মধ্যে তো অসংখ্য ধন্যবাদ সুমন দাদের টিম এবং সুমন দাদের সবাইকে কারণ এত সুন্দর কাঁকড়া আমরা তো এখানে পাই না অত দূর থেকে নিয়ে এসছে তো খুব ভালো লাগলো ঠাকুমা কি রান্না হবে আজকে ঠাকুমা গো এবারে আর একটা দাঁত ভেঙে যাবে তোমার আমি ওই ঠ্যাঙে কামড় দেব না ঠাকুমা সমস্যা নাই আগেবারে ঠ্যাং এবার শিলনোড়ায় ছিঁচে দেব ওমা সব তো রান্না করতে পারবা না না এতগুলো যেগুলো রান্না করবা নাও আর বাকিগুলো রেখে দাও এই দেখুন কি সুন্দর বড় বড় কাঁকড়া এই সুমন ভাইরা এই কাঁকড়া নিয়ে আইছে কত দুর্দা কত কষ্ট করে ধরকে ধন্যবাদ জানাই আমার হাতে কি এটা কি কাঁকড়া গুগু গুগ কেমন করে ডাকে গুগু বলো গুগু পাখিটা কেমন করে ডাকে সকালবেলা কি সুন্দর বললো জানিস গুগু গুগ আর হনুতে কেমন করে ডাকে এইটা রাজা কাঁকড়া কাঁকড়া বাবুলি বলছে কাঁকড়া আচ্ছা টমেটো তুলে নিয়ে আসো দাও পাকা টমেটো নিয়ে এই যে পাকা এই পাকাটা এইটা ও ছোটটাই নেবে সবুজটা এর খুব ভালো লাগে ও কবিতা নাও কাটো কাটি দেন এই যে একটা লেগো কাটা ধরছে দেহ দেহি এতটি কাঁকড়া আনছে এ কয়দিন লাগবে খাইতে আর রান্নার সময় ওরা একটু অল্প আনতে পারে না গাদা গাদা লইয়া আসে এখন কাটাকুটি করি যাইয়া দেহি গিলুর কথা কইছে এইতে বলে কত গিলু হয় দেহি কাটিয়া কাঁকড়াগুলো কেটে নিচ্ছি এইটা ছাড়বো টমেটো ছিড়িয়া আনছো ওকে পারবা না লাগিয়ে দাও ঘিলুর কালার দেখো ঠাকুমা লাল ঘিলুর কালার দেখো শুধু এই দেখেন শীতের ঘিলু কত হয়েছে দেখো কাকা কালার দেখুন শুধু ঘিলুর শীতের কাঁকড়া লাল ঘিলু দারুণ লাগবে খেতে এটা ব্যাপক টেস্ট হবে পুরোটাই ঘিলু আছে এখানে পুরোটাই ঘিলু আছে এইটা কি সুন্দর গিলু দেখ ইস দারুণ সুন্দর এইটা দুই রকম কালারের গিলু হয়েছে পরে ধুইলাম ঠ্যাংগুলো ভেঙে যাচ্ছে ছাড়ছে না এরকম গোটা গোটা কেটে নিয়ে যাই ধুয়ে নেবো পরিষ্কার করে তারপর মধ্যেখান দিয়ে কেটে নেবো আমি উনানটা ধরাইয়া লব যাও তুইয়ে নিয়ে আইসো আমি আড়িটা সাফাইয়ে দেব জিরার চাউল ঝরঝর করে ভাতটা করবে ঠিক আছে তুমি আর আমি বসে ভাত খাবো আজকে ঠাকুমাকে সেই দিনের স্বাদের এক্সপিরিয়েন্স দেবো আর ঠাকুমার খুব ইচ্ছা ওই ধরনের রান্না খাবার তো দেখা যাক কতটা খুশি হয় ঠাকুমা আজকে
তো দেখুন বন্ধুরা, 7টা কাঁকড়া কাটার পর 1 বাটি ঘিলু পাওয়া গেছে। তো ঘিলুর কালার দেখুন 2-3 রকমের কালার। তো লাল কালারটা ব্যাপক লাগছে দেখতে, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট। আর শীতের ঘিলু বুঝতেই পারছেন কতটা স্বাদ হতে পারে কাঁকড়ার আজকে। তো খেয়ে আপনাদেরকে জানাবো কতটা স্বাদ। ঠাকুমা দেখো, 7টা কাঁকড়া যে এতখানি ঘিলু হবে আমি ভাবতেই পারি না যে এতটা ঘিলু দিয়ে ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আমাদের দেশি কাঁকড়া এত ঘিলু হয় না। মশলা বাটে দেখেন, একটা আলু দিছি, ওয়া নেবে ওয়া, লঙ্কা লঙ্কা, এটা এটা বেটে নাও বেটে নাও বেটে নাও, মশলা বাটো আমার মতন মশলা বাটবা। হ্যাঁ বাটো, এই তো জিরে, হ্যাঁ গাছ থেকে কটা লঙ্কা নিয়ে আসেন। রসুন আজকে আমি আলাদা আলাদা সব বেটে নেব। আদা, গিলুটু কি আলাদা বাজতে রাখবা? লঙ্কা, গাছের পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, এবার কাঁকড়া কটা নুন হলুদ মাখাইলে, সরষের তেল, মনে হচ্ছে ইট ইট মাখাচ্ছ, পাথর, ইট পাথরের মতন আওয়াজ হচ্ছে। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। আলু কটা কেটে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে। ওই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল, তরকারি রান্না করার জন্য। শুকনো লঙ্কা, জিরে, কুচানো পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা, হলুদ, পরিমাণ মতন লবণ। মশলাটা ভালো করে কষাই নেব। হয়ে গেছে কষানো? হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলু এবার এই ঘিলুটা দিয়ে দেবো। এটা গলে গেলে বেশি টেস্ট হবে। কি সুন্দর কালার, আর জমে গেছে। কি লাগছে কালারটা দেখতে মা? দারুণ সুন্দর।
ব্যাপক ব্যাপক কালার। ঝোলটা দারুণ লাগবে খেতে। কি সেন্ট বেরোচ্ছে, ব্যাপক সেন্ট বেরোচ্ছে। আহা হা হা, এক পিস কাঁকড়া তোলো তো, এটা দিয়ে ভাত মাখি খেতে যা লাগবে না, ব্যাপক লাগবে খেতে। একটু ঝোল করি, এটা স্বাদ হবে, পুরো ঘিলুটা গলে গেছে আর পুরো মাখো মাখো হয়ে গেছে সব কিছুর সঙ্গে। এটা সেন্টটাই আলাদা। দাও জল দিয়ে দাও, এখানে থাকা যাচ্ছে না সেন্টে। কাঁকড়াও দরকার নেই, আলুরও দরকার নাই, হ্যাঁ শুধু একটু ঝোলেই ভাত খাওয়া হয়ে যাবে। মাখা মাখা করো না আজকে, হ্যাঁ যেমনি খাসির মাংস সে পাতলা ঝোল করে না, ওরকম করো, কারণ এর আজকে স্বাদটা হবে ঝোলে। এর আগের বার আমরা করেছিলাম ঘিলুটাকে গোটা গোটা রাখা হয়েছিল, ঘিলুটাকে পরে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে বন্ধুরা একটু অন্য ধরনের, ঘিলুটাকে আগে দিয়ে গলিয়ে দেওয়া হলো ঝোলের সঙ্গে, যাতে ঝোলটার টেস্ট আরও বেশি হয়। শুধু ঝোলেই ভাত খাওয়া যাবে আজকে, এত সেন্ট বেরিয়েছে এখন। আজ খেয়ে দেখবি একটু ঝোল। তো কষানো কাঁকড়া, একদম কাঁকড়ার তেল মিক্সড হয়ে আছে, মশলা কাঁকড়া সব কিছুই রয়েছে এর মধ্যে। ভালো আছে। এই তখন ভিতরেও গেল। ও বেশ মিষ্টি মিষ্টি কাঁকড়াটা, নোনা জলা কাঁকড়া, তাও মিষ্টি লাগছে খেতে। ব্যাপক স্বাদ। বুঝতেই পারছি। দেখো এই দেখো, এটা কি, এটা কি কি সুন্দর হয়েছে, তরকারির কালারও যেমন, আর সেন্ট যা বেরোয়েছে না রাজা, এক্ষুনি গরম গরম ভাতে খায়। ভাত হয়ে গেছে, এখনই খেতে দেবো। গরম গরম ভাত আর গরম গরম তরকারি, কাঁকড়ার ঝোল, দারুণ সুন্দর লাগবে। ওমা, আজ আপনার ঠ্যাং দেই নাই। না না, খবরদার, আমার ঠ্যাং ফ্যাং দাও না, তাইলে যে কটা দাঁত আছে আবার কেন না ভাঙিয়ে যায়। আগেবারে ঠাকুমাকে আমি বললাম যে পুতুল নিয়ে আসি, পুতুল নিয়ে আসি, ঠাকুমা বলছে না পুতুল নিয়ে আসতে হবে না, আমার দাঁত শক্ত আছে। হ্যাঁ ঠাকুমা তোরা মিথ্যা কথা কইস না। আমি আর তোকে কইলাম পুতোটা নিয়ে আসে, তোরা আনলি, পটকো দাঁতটা ভেঙে গেল। কেমন লাগছে, কেমন আজকে তরকারি? আপনারা খাইয়ে না দেখলে বুঝতে পারবেন না, খুব সুন্দর স্বাদ। এই যে গিলুটা আজকে দিয়ে দিছি না কষানোর সময়, আমার দাঁত ভেঙে গেল নাকি? কট 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 করে আওয়াজ হচ্ছে কিন্তু। এই আমি আঙুল দিয়ে বাইর করে খাবো। তো বন্ধুরা, এই ঝোলটা, এই গ্রেভিটা যেটা রয়েছে না, এটাই হচ্ছে আসল স্বাদের। তো পুরো স্বাদ কিন্তু ঝোলের মধ্যে রয়েছে। কাঁকড়াটা মিষ্টি কত, আহা, এই ঝোলটা যা লাগবে, এক হাতা ঝোল আর এক হাতা ভাত, একদম কাঁকড়ার গ্রেভিটা দেখুন কত সুন্দর। আর এই জিরে রাইসের মধ্যে এভাবে ছড়িয়ে নিতে হবে, তো এরকমভাবে ঝোলটাকে নিতে হবে, শুধু ঝোল আর কিচ্ছু দরকার নেই এটার সঙ্গে। আর একটা আলু, যেমন বলেছিলাম তেমন লাগছে, দারুণ। আর আমার
কইতে পারবো না আপনাকে ধরে কইয়ে নৌকায় যেভাবে খেয়েছিলাম যা তোমাকে এসে বলেছি সেরকম লাগছে, বুঝতে পারছো? দারুণ সুন্দর কেমন খেতে? বন্ধুরা খুব সুন্দর, আপনাকে কইতে পারবো না আপনারা যদি না খান। তো পিওর কাঁকড়ার ঝোল, আর দেখুন ছোট ছোট ভাত, ছোট্ট ছোট ভাত, গরম গরম কাঁকড়ার ঝোল আর গরম গরম ভাত, যা সেন্টটা যা বেরিয়েছে। তুই তো থাকতে পারলি না, ওইখানে চলে আসলি দৌড়ে যা। সেই নদীর কথা মনে পড়ছে। নৌকার উপরে সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া আর শেষ হয় না। আমারও, আমরা খেতে খেতে শুয়ে শুয়ে লাস্টে শুয়ে শুয়ে গিয়েছি। মাসে দেখো মা, সজলও বলে তাই। দারুণ রান্না হয়েছে মা, ভালো হয়েছে, দারুণ দারুণ। ওই যেরকম খেয়ে আইছিলি সেই রকম হয়েছে অনেকটা। শীতের কাঁকড়া সত্যি সবাই নাম করে, তো নাম করতে হবে আমাকে। দাদা ওরা এসে বললো যে দাদা কাজলদা শীতের কাঁকড়া নিয়ে এসেছি, খেয়ে দেখো কতটা টেস্ট। সত্যি বন্ধুরা দুর্দান্ত খেতে, দুর্দান্ত। যাবো মা? আমি সুন্দরবন যাবো। যাবা কাঁকড়া খাইতে? নৌকার উপর বসে ভাত খাবা? হ্যাঁ, হয় ওই সুন্দরবনের নৌকায় বসে থাকবা, কাঁকড়া ধরে নিয়ে আসবো নদী থেকে, সেই কাঁকড়া নৌকার উপরে কেটে রান্না করে ওর উপরে গরম গরম ভাত আর কাঁকড়া ঝোল খাবা। চলো যাবে তো ঠাকুমা, নিয়ে যাবি। ঠাকুমা কামড়াও না, কামড়াবো না, আমি আঙুল দিয়ে বাইর করে খাবো, কামড় দেবো না। ভয়ে কামড় দিচ্ছে না। চীনে এত লোক কেন খায় বুঝতে পারছি এখন। আর নিবি? সুন্দরবনে কাঁকড়া চলে যায় সব চীনে ম্যাক্সিমাম, তো সত্যি এরা যা টেস্ট আছে। খাইয়ে দেখ, খাইয়ে দেখ, দেখ 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 দেখ। খাইয়ে দেখ, দেখ সমেত দেশে একটা খাইয়ে দেখ। খাইয়ে দেখ। দারুন। বাবা খেয়ে দেখবা কি বলবে। একটা সজল কাজল ভাত নিবে? না কোন ভাত খাইলাম না, আজকে তো ঠাকুমা অনেকগুলো ভাত খাইছে, সত্যি সবকটা খাইছে। লাল ঘিলু আর কাঁকড়াটা এতটাই মিষ্টি, মনে হচ্ছে রান্নার সময় চিনি দেওয়া হয়েছে। আর ভিতরে শুধু মাংস ভর্তি না? যারা কাঁকড়া পছন্দ করেন না, একবার এরকম এক্সপিরিয়েন্স নিতে পারেন সুন্দরবনের কাঁকড়া। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অনেক বন্ধুরা রয়েছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এত সুন্দর সেন্টটা, আর অল্প মশলা রান্না হয়েছে, খুব ভালো। কাঁকড়ার এই ভিতরের মাছটা খুব মিষ্টি। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁকড়া যদি সুন্দরবনে রাঁধতে পারেন তা খাইয়ে দেখবেন। এইরকম রান্না আমার কবার কিছু নাই।